সবার প্রথমে এখন তো আমি বসে আছি এই যে গাড়িতে। এখন গাড়িতে বসে যে গাড়িতে কী কী আমি মানে এসেসরিজ হিসাবে লাগিয়েছি সেগুলো আপনাদের বলে দেবো। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গামালা ব্লগ জেসন চ্যান। যেরকমটা আপনারা আমার যে লং ভিডিও যদি চেক করে থাকেন তাহলে প্রায় 1 মাসের কাছাকাছি আমার একটাও ভিডিও আপলোড হয়নি। কেন, কিসের জন্য, কী কারণে সেটা আমিও জানি না, ভালো লাগছিল না মেন কথা। তারপরেও আমার চ্যানেল তো পুরো ডাউন হয়ে গেছে। এখন আবার ঠিক মতো সাপোর্ট করলে নয়, একটু মোটিভেট হতাম, আবার ঠিক করে সাপোর্ট করছেন না, ওর জন্য অতটা ভিডিও বানাতে ভালো লাগে। তাও আমার ভিডিও বানানোর যেরকম আমার হ্যাবিট, তার জন্য চলে এসেছি আপনাদের জন্য একটা নিউ ভিডিও নিয়ে। যেরকমটা আর আজকের ভিডিওটা সব থেকে ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আপনারা যদি আমার যদি শর্ট ভিডিও যদি দেখে থাকেন, আমার চ্যানেলে একটা শর্ট ছাড়া আছে। যে বাইক কিনতে গেছিলাম হিরো ST 125R, সেটা দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে আমার ফাইনালি আমি আমার বাইক পারচেস করে নিয়েছি। হিরো ST 125R এই বাইকটাই পারচেস করেছি। গাইজ, ভিডিও শ্যুট করার জন্য আমি একটা মারাত্মক লেভেলের একটা লোকেশানে চলে এসেছি। যেরকম দেখতে পাচ্ছেন চারিপাশে শস্যের ফুল। আর এই লোকেশানটাকে আমাকে দেখিয়েছে, তাকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে হাই গাইজ, এ হচ্ছে আমার বন্ধু গণেশ। এই লোকেশানটা আমাকে দেখিয়েছে, বলছে এই জায়গাটা করে ভালো ভিডিও শ্যুট হবে। তো আমি এখন এই জায়গাটা চলে এসেছি আর আপনাদের আমার গাড়িটাকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমার বাইক হিরো ST 125R। তো এই কিছু ফিচার টুকুনি আমার এই কদিনে চালিয়ে মনে হয়েছে, সেই সব আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমি। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। সো গাইস, আমি এখন এই যে দেখতে পাচ্ছেন আমার বাইক হিরো ST 125R। এই বাইকটা আমি এখন অন করতে চলেছি। আর এই বাইকটার কীরকম আওয়াজ, কীরকম সাউন্ড, লাইট কোয়ালিটি, কী ফিচার আছে সবই আপনাদের বলতে চলেছি। তো আসুন, সবার প্রথমে আমি বাইকটার উপরে বসে বাইকটা স্টার্ট দিচ্ছি। আর এই যে এখন বাইকের মধ্যে বসে গেছি, আর আমাকে কেমন মানাচ্ছে এটা শুধু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কীরকম লাগছে আমার গাড়িতে বসে। ব্ল্যাক কালারের বাইক এটা। তো এখন আমি স্টার্ট করছি। এই যে মিটার এরকম এক রকমের আওয়াজ করে মোটরে। এখন আমি স্টার্ট করতে চলেছি। কিরকম লাউড আওয়াজ আপনারা কমেন্ট করে বলবেন। আর এই যে এটা হচ্ছে DRL লাইট। তাই সবার প্রথমে এখন তো আমি বসে আছি এই যে গাড়িতে। এখন গাড়িতে বসে যে গাড়িতে কী আমি মানে এসেসরিজ হিসাবে লাগিয়েছি সেগুলো আপনাদের বলে দেবো। যেরকমটা গাড়িটাকে স্ট্যান্ড করে নিই। গাইস, এসেসরিজ হিসাবে আমি লাগিয়েছি এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা সারি গার্ড। এটার দাম খুব বেশি নেয়নি, 500 টাকা নিয়েছে আর কি। আর এসেসরিজ হিসেবে লাগিয়েছি আমি এই যে লেগ গার্ডটা, এটাও 500 টাকা। মানে এসেসরিজ আমার 1000 টাকার মধ্যে পুরো কমপ্লিট। আর আমি আপনারা যদি ব্লগার বা যে কোনো কাজের ক্ষেত্রেও আপনারা যদি এই মোবাইল এইগুলো যদি লাগাতে চান, এগুলো অনলাইনে 200 থেকে 250 টাকা দাম, এগুলো লাগাতে পারেন আপনারা। আর গাইস, আমার গাড়িটা 360 লুকটা আপনারা দেখাচ্ছি, জাস্ট দেখুন কীরকম লাগে লুকটা। শুধু দেখুন। আর এই বাইকের তো অনেক ফিচার আছে যেগুলো আপনারা দেখাচ্ছে। এখন সব থেকে বড় ফিচার হচ্ছে এই যে এই বাইকে কোম্পানি ফিটেড হাজার লাইট পাওয়া যায়। হাজার লাইট মানে কি আপনারা দেখিয়ে দিচ্ছি। এই বাটনটা যদি আপনি টেপেন তাহলে হবে কি, এই যে সামনে পেছনে দুটো ইন্ডিকেটার প্লাস সামনে দুটো ইন্ডিকেটার, এই 4টে ইন্ডিকেটার একসাথেই জ্বলে। এইটা আপনারা যদি শীতকালে বাইক রাইড যদি করেন সেই ক্ষেত্রেও এইগুলো অনেকজনা জ্বালিয়ে চালায় বাইক। তো এটা আছে কোম্পানি ফিটেড। অনেক বাইকে থাকেন আফটার মার্কেটও লাগায় তারা। আর গাইস, সবথেকে ভালো লাগে আমার এই গাড়িটার LED, কেন এই বাইকটা হচ্ছে ফুলি LED সেট আপ। আর এই গাড়িটার মধ্যে LED প্রজেক্টর লাইটও লাগানো আছে, যেটা আপনাদের আমি এখন দেখাতে চলেছি। LED প্রজেক্টর লাইটের পাওয়ার শুধু জোর দেখুন। রাত্রেবেলা এক ফোঁটা মনে হবে না যে আপনার কোনো আলোতে কোনো ডিস্টার্ব হচ্ছে, এত পাওয়ার এই লাইটে, প্রজেক্টর হেডলাইটে খুবই পাওয়ার। বিশেষ করে পার্সোনালি আমার তো খুবই ভালো লাগে। তো এখন আমি এই বাইকটাকে রাইড করতে চলেছি আর আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আর তার আগে আপনাদের বলতে চলেছি এই বাইকটার ডিস দেখুন, ফুল ABS ডিস এই বাইকটার।
আর একটা আপনাদের তো বলতে ভুলেই গেছিলাম যে এই বাইকটাতে আপনাদের ইউএসবি এখানে চার্জিং পোর্টও আছে, যেটার সাহায্যে আপনারা মোবাইলেও চার্জ দিতে পারেন। তো তাড়াতাড়ি করে বেশি না বকে এখন গাড়িটাকে রাইড করছি। সো গাইস, এই গাড়িটাতে আরও একটা ফিচার আছে, যে ফিচারটা আমি বলতে আপনাদের ভুলে গেছিলাম। সেই ফিচারটা হচ্ছে এই গাড়িটা সেলফ ছাড়াও, এই দেখো সেলফ ছাড়াও এই যে পায়ে কিক মেরে স্টার্টের অপশন দেওয়া আছে। এর জন্য আমার পার্সোনালি এই গাড়িটা খুবই পছন্দ। তো আমি এখন বাইকটা রাইড করতে চলেছি। তো প্রথম থেকে আপনি শেষ অবধি দেখবেন। তো মিটারটা অন করে নিই। তো পেছনে ক্যামেরাম্যানটাকে বসিয়ে নিই, তারপর আপনারা রাইড এনজয় করুন। গাইস, এখন গাড়ি চালাতে চলে এসেছি এখন রোডের ওপরে, আর এখান দিয়ে এখন কিছুক্ষণ ঘুরবো, কারণ এই ব্লগটা আমি খুব বেশিও বড় করতে চাইছি না। তো এই ভিডিওটা মোটামুটি 5-6 মিনিটের মতো হবে, তাও জানি না কত মিনিট হবে ঠিকঠাক। তো ভিডিওটা খুব বেশি বড় না, ছোটোই হবে, এটা আমি বলতে চাচ্ছি। তো এখন দেখি এদিকে একটুখানি ঘুরে টুরে তারপরে এই ভিডিও অ্যাড করে দেবো। তো গাইস, আমি অতটাও ঠিক করে রিভিউ দিতে পারি না জিনিসের, তাও কীরকম রিভিউ দিয়েছি, খারাপ দিয়েছি না ভালো দিচ্ছি আপনারা কমেন্ট করে জানাতে পারেন। কারণ আমি পার্সোনালি অত ভালো রিভিউ দিতে পারি না, কারণ আমার চ্যানেলটা হচ্ছে ব্লগ চ্যানেল। তো আমি এদিক ওদিক যাই ভিডিও বানিয়ে বেড়াই, কিন্তু আমি এই বাইকের সম্বন্ধে যেইটুকুনি ইনফরমেশান আমি জানি সেইটুকুনি আপনাদের দিলাম। A few moments later. তো গাইস, আজকের রাইড ভিডিওটা এইটুকুনি ছিল, খুব বেশি বড় করিনি। আর আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করে দেবেন। তো আজকের জন্য এতটাই, আবার দেখা নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই বাই।